খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত, সোনা ব্যবসায়ীর খুনে যোগ অস্বীকার বিডিওর। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য, নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি বিডিওর। খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি। দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি। নিউ টাউনে বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের বিডিওর। নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলেও দাবি। আমার কোনো ফ্ল্যাট নেই, এক নম্বর কথা। দু নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর। আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। আপনি দাঁতনে গেছিলেন? আমি কেন দাঁতনে যাব? নিউজ 18 বাংলায় একটা ভিডিও দেখুন, পরিবারের দেওয়া স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে, ওখানে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কি বলবেন বলুন তো? দেখুন, এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন, কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয়। এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি, এটা একটা চক্রান্ত চলছে, চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি, শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইন কখনো আমি হাতে নিতে পারবো না। আপনি স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনবো স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনার? আপনাদের কাছে নামগুলো শুনছি। আপনাদের নিউজ 18-এ আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন, আমি দেখেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না। এই বাড়িটা ওনার, কাগজ এটা, এই বাড়িটা ওনার, এই কাগজ এটা। মাটিগাড়া, বীরপাড়া, নিউ টাউনের যাত্রাগাছি, এই সমস্ত বাড়িগুলো নয় আপনার? আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িটাও আমার হয়ে যাবে? মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে। আমি এখানে তো ভাড়া নিয়েছি। আপনার আওয়াজ শোনা গেছে বাইরে, আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন। এখানে তো ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে থাকি এখানে। আসল বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি গ্রামে, গোকালের মঠ। আপনি গ্রামে গিয়ে খবর নিন না, আমি কি ধরনের ছেলে আছি খবর নিন, এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিন। দেখুন, মানুষ যখন বিপদে পড়ে তারা কারো নাম কারণ বলে, এটা প্রমাণ হবে, তদন্ত হবে। আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন, এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছে। এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো, এই ঠিকাদাররা ওখানে কাটমানি তুলতো, সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর। আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখে নেওয়া হবে, আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে অডিও রেকর্ড করা আছে। আপনি এই তথ্যগুলো দিতে পারবেন? পুলিশ ডাকলে যাবেন আপনি? অবশ্যই যাবো। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁতনের থেকে, পরিবারের থেকে, আমাকে দেখুন, এফআইআর হয়েছে, সেটা আইনত আছে, আইনের দ্বারস্থ হব। অবশ্যই মহামান্য আদালত আছে, আদালত বিচার করবে। আমি তদন্ত সহযোগিতা করব, তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব, সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে। পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? কেন যোগাযোগ করবে না, করেছি। এসআইআর ফর্ম হাতে নিয়েই অসুস্থ, মৃত্যু হয়েছে। 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না। বাড়িতে বিএলও আসতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রকির কাছ থেকে আরো বিশদে জানবো। রকি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কি ঘটেছিল? দেখুন মিমি, ছিল না ভোটার কার্ড, নাম ছিল না 2002 সালের ভোটার লিস্টে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছিলেন পৌর। এসআইআর জন্য যখন বিএলও এসআইআর এর ফর্ম বাড়িতে দিতে যান, সেই সময় কিন্তু পৌর হৃদরোগে আক্রান্ত হয় এবং তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে অভিযোগ। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, মৃতের নাম লালুরাম বর্মন, বয়স 71। তিনি বারোপুরিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এলাকায় দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি 2002 সালের ভোটের তালিকায় লালুরাম
বর্মনের নাম না থাকায় তিনি আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেলবেলা যখন বিএলও তার বাড়িতে এসআইআর ফর্ম দিতে যান, সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। তারা দাবি করেছে এই এসআইআর এর কারণেই তার মৃত্যু হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু কুলপিতে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। 2002-এর তালিকায় স্ত্রী ও নিজের নাম না থাকায় আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ পরিবারের। কুলপির কালীচরণপুরের শাহাবুদ্দিন পাইকের মৃত্যু। অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে সাংসদ বিধায়ক। এসআইআর এর আতঙ্কে মারা গেছে। এসআইআর কি ওনার নাম নেই? না, 2003-এ নাম নেই। আর ওনার স্ত্রীরও অসুবিধা ছিল, নামের কাগজপত্র, আধার কার্ডে একটু কাগজপত্র গন্ডগোল ছিল, এইভাবে নিয়ে আতঙ্কে বিশাল। এই হঠাৎ স্ট্রোক হলো ওই চিন্তায়। হ্যাঁ, ও বলছে আমার কাগজপত্র এই নেই, আমার ভোটারের এই নাম নেই, বাবার আজ থাকলে কি হবে, আমার স্ত্রীর নেই, এই নিয়ে অসুবিধা হবে বলছে, আমি শুনতে পাচ্ছি সব। বিএলও যখন তার বাড়িতে গিয়ে বলে এবং যে তার নামটা নেই, তাদের আতঙ্কিত হয়ে, তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত হয়ে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানে স্ট্রোক হয়, তিনি মারা যান। আমরা ধিক্কার জানাই একে, এবং এই যে আজকে যে এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে, অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকে দায় নিতে হবে। বাড়ি থেকে এসআইআর ফর্ম বিলি, বিএলওর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। পিংলার শানমণিনাথপুর 133 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাড়িতে ভোটারদের ডেকে এসআইআর ফর্ম বিলির অভিযোগ। বিএলও সরস্বতী মুর্মুর বিরুদ্ধে অভিযোগ, বিজেপির অভিযোগ অস্বীকার বিএলওর। আমাকে তো এগুলোকে সব করতে হবে, যেহেতু দুটো করে ফর্ম আছে, তো ওইগুলোকে তো আমাকে ম্যাচ করে স্টেবলার মেরে তারপরে তো ফিল্ডে বেরোবে। এগুলো না গুছিয়ে কি করে আমি যাব? তার কারণে আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি ওখান থেকে। আমাদের বাড়ির রেগুলো মানে আমাদের বাড়ির ফর্মগুলো ওইগুলো মোটামুটি মানে ম্যাচ করিয়ে দিয়ে দিচ্ছে, মানে আমার ঘরের কাকা জেঠা একদম। পিংলা বিধানসভার 133 নম্বর বুথে বিএল হচ্ছে সরস্বতী মুর্মু। তিনি বাড়ি বাড়ি না গিয়ে তার নিজের বাড়িতে সন্ধেবেলা সমস্ত ভোটারদেরকে ডেকে সেখানে বাড়ি থেকে ফর্ম বিতরণ করছেন এবং সেখানে নানা রকম ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং তাদেরকে শাসক দলের পক্ষে তাদের কাছে কথাবার্তা বলছেন। চিফ ইলেকটোরাল অফিসারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ। 15 বছর আগে তৃণমূল কর্মী খুন। হুগলির গুড়াপে খুনের ঘটনায় আজ সাজা ঘোষণা। তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম খুনে দোষী 8 বাম কর্মী। 2010 সালের 18 মার্চ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন খুন হন বাবা। ওটা বৃহস্পতিবার, সম্ভবত 18 মার্চ 2010-এ ঘটনাটা ঘটে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা জানতে পারে যে এদের বাড়িতে এসেছে। আমার খবর পেয়ে ওই তখন রবিদাসের বাড়িতে পৌঁছায়। তারা সবাই মিলে ওইখানে আমার বাবাকে কুপিয়েছিল। কি দিয়ে কুপিয়ে? টাঙি ছিল, বল্লম ছিল। তারা প্রায় 2 কিলোমিটার টেনে নিয়ে যায়, বস্তায় ভরে নিয়ে 2 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং নদীর মধ্যে সেই বডিটাকে পুঁতে দেওয়া হয়। তারপরে ওখানকার স্থানীয় কিছু দলের সাথে বডিটা ভেসে আসে এবং খবর পেয়ে গুড়াপ থানায় জানানো হয়। এটা 19 মার্চ। তারপরে কেস হলো, তারপরে গুড়াপ থানা কিছুদিন পর ওনাদেরকে অ্যারেস্ট করে। ক্ষুদিরাম হেমব্রম যে কষ্ট নিয়ে, যে দুঃখ নিয়ে, যে যন্ত্রণা নিয়ে নিহত হয়েছিল, তার আত্মা মনে হয় আজকে কিছুটা হলেও শান্তি হবে। তার ছেলে আজকে উপস্থিত আছে, সেও রায় শুনলো, হ্যাঁ, বাড়ির লোকও শান্তি পাবে। সাইবার প্রতারণার শিকার তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, 55 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মেলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের। কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে। মেরে কেটে 2 ফিট উচ্চতা। এয়ারপোর্টের কোন কোনায় যে লুকিয়ে রয়েছে 800 ক্লোজ সার্কিট ক্যামেরা 3 দিনেও তার হদিশ পায়নি। ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির 2টো বাঁদরের একটা এখনো বেপাত্তা।
ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান TG313 কলকাতা বিমানবন্দরে নামে। ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে দুটি বাঁদরের। ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে দুটি ছোট আকারের বাঁদর, শ্যাঙ্কড ডুগ প্রজাতির বাঁদর, বিরল ও বিপন্ন প্রজাতি। শ্যাঙ্কড ডুগ প্রজাতির বাঁদর উচ্চতা 22 থেকে 32 ইঞ্চি, লেজের দৈর্ঘ্য 22 থেকে 29 ইঞ্চি, ওজন 9 থেকে 12 কেজি। সাধারণত লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায়। বাজার মূল্য 10 থেকে 30 লক্ষ টাকা। ব্যাগ থেকে দুটি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায়। সেই যে ফসকে গেল তারপর দিন তিনেক পার কলকাতা বিমানবন্দরে লাগানো 800 সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর। নিউজ 18 বাংলা।